হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে দত্তপুর হাটখোলা বাজার থেকে দুটো হাঁস নিয়েছি আমি আর শ্বশুরমশাই। সেটার রান্নার রেসিপি করবো, সেটাই কেটে বেছে ধুয়ে। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আমি যাই ওটা রেডি করার জন্য। এই যে দুটো হাঁস এনেছিলাম, হাঁস দুটোর গলা কেটে এনেছিলাম, কারণ যেহেতু নিজের কাটতে খুব খারাপ লাগে। এখন এইগুলি গরম জলে ভিজিয়ে নিচ্ছি পালকগুলি তোলার জন্য, আর অনেক সময় লাগবে পরিষ্কার করতে। এই যে আমার শাশুড়ি মা রান্নাঘরে কাজ করছে আর শালা খুব শয়তানি করছে। গরম জলে ভিজিয়ে রাখার কারণে পালকগুলি সহজে পরিষ্কার করা যাবে। এই গামলার আর একটা হাঁস রয়েছে, ওইটাকেও পরিষ্কার করে নেব। এই যে হাঁস দুটো পরিষ্কার করা হয়ে গেছে, তাও অল্প অল্প পালক রয়েছে, তাই একটু গরম জলে আবার ভিজিয়ে নিচ্ছি। এই যে পরিষ্কার করে নিয়েছি, এবার হাঁস দুটোকে কেটে মাংসের মতো পিস করে নিচ্ছি। যেহেতু আগে কোনো দিন কাটিনি, তাই একটু অসুবিধা হচ্ছে। মাংস আস্তে আস্তে পিস করে নিচ্ছি, কারণ সাবধানতার সাথে কাটছি, আর কিছুটা সময় লাগবে মাংসগুলো ঠিকঠাক মতন পিস পিস করে নেওয়ার জন্য। এই যে মাংস পিস করা হয়ে গেছে, এবার আমার বউ মাংসগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, সুন্দর করে ধুয়ে নিচ্ছে, একদম বাছাই করছে যেন কোনো কিচ্ছু না থাকে, সেইভাবে পরিষ্কার করছে। মাংস বাছা ধোয়া হয়ে গেছে, বাহ সুন্দর হয়েছে, আর ধুতে হবে না, হয়ে গেছে ধোয়া। লাস্ট দেখা যাক। আর ঠিক আছে, এবার মাংস বাছা ধোয়া হয়ে গেছে, এবার আলু পেঁয়াজ রসুন যা যা লাগে সব কেটে নেব। এই যে আলুটা ছাড়িয়ে নিচ্ছে, এবারে আলুটা পিস পিস করে কেটে নিচ্ছে সুন্দরভাবে, ধীরে ধীরে কাটো। এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছে। পেঁয়াজ প্রথমে কেটে জলে ভিজিয়ে নিচ্ছে, কারণ চোখ জ্বালা করবে না। সুন্দরভাবে থালার মধ্যে রেখে দাও গামলাটা। কতটা কাটা হয়েছে এখনো হচ্ছে, যাই হোক আর একটুখানি সময় লাগবে পেঁয়াজগুলো একটু কেটে নিতে। এবার জায়গাটা একটু পরিষ্কার করে নাও। পেঁয়াজগুলি সরিয়ে নিচ্ছে, খোসাগুলো সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো। পেঁয়াজ কোচানো শুরু করে দাও, একটা একটা করে নাও। বাহ সুন্দরভাবে হচ্ছে, পেঁয়াজগুলো কোচানো হচ্ছে। আস্তে আস্তে দেখে কাটো, অসুবিধা নেই, দেরি হোক। পেঁয়াজগুলো কোচানো হয়ে গেছে, এরপর রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে, একটা একটা করে ছাড়ানো হচ্ছে যেহেতু একটু সময় লাগে। সুন্দরভাবে ছাড়িয়ে নাও। কটা হয়েছে ছাড়ানো দুটো। এবার চলে আসলাম রান্নাঘরে, এখানে সব কিছু কেটে বেছে রেডি করা হয়ে গেছে। এবার শুধু টমেটো রসুন কাঁচা লঙ্কা মিক্সচারে পেস্ট করলে হয়ে যাবে। এখানে সব রকমের মশলা নেওয়া হয়ে গেছে, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, লবণ, গরম মশলা, মাংস
সব সাজানোই আছে, হাতের সামনে কোনো কিছু অসুবিধা নেই। এবার একটু দেখে নিই শাশুড়ি মা আগে থেকে কি কি করে রেখেছে। এটা চেচি শাক, আর এটা সর্ষে ইলিশ, আর সাথে হচ্ছে পাট শাক। বা অনেক কিছু করে রেখেছে আগের থেকে। এবারে আমাদের টমেটো মিক্সচারে করে নিতে হবে। যে মিক্সচারটা নেওয়া হচ্ছে, এখন আমার বউ মিক্সচারে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা সব করে নিল আস্তে আস্তে। দেখি, বাহ, হয়ে গেছে। এখন গ্যাসটা ধরানো হচ্ছে, কড়াইটা বসিয়ে নিচ্ছি। এবার কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। ততক্ষণে আলুতে একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, যাতে আলুটা ভাজতে ভালো লাগে দেখতে। গরম তেলে হয়ে গেছে। এবার একে একে করে সব আলু ছেড়ে দিলাম গরম তেলে। এবার আলুটা একটু নেড়ে নিচ্ছি যেন আলুটা লাল করে ভাজা হয়। ভাজা হয়ে গেলে আর একটু ভাজতে লাগবে। লাল লাল হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। একে একে করে সব তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই গরম তেলেই গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা সুন্দরভাবে হয়ে গন্ধ বেরোবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটার পেস্ট। রসুনটা দিয়ে দিলাম প্রথমে, এরপরে আদাটা দিয়ে দেবো। আদা রসুন বাটার সাথে ভালো করে কষে তেল ছেড়ে আসলে মাংসটা দিয়ে দিতে হবে। তার আগে একটু কষিয়ে নিই। কষানোটা হয়ে গেছে। এই কষানোর সময় দেখবে তোমরা তেল ছেড়ে আসলে গায়ের থেকে, এরপরে মাংসটা ছেড়ে দিচ্ছি।
মাংস আদা রসুনের সাথে একটু কষিয়ে নেওয়ার পরে আমরা অন্যান্য মশলা দেব। ততক্ষণ একটুখানি মাংসটা কষুক, একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতন কষুক, নাড়াতে হবে একটুখানি টাইম। মাংসটা কষে এসেছে, এবার মাংসের কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কষানো হচ্ছে যাতে মাংসটা সফট হয়, মশলাটা ভালো মতন ভেতরে ঢোকে। লো ফ্লেমে একটু ঢেকে রাখলাম। এবার কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি যাতে মাংসের কালারটা খুব সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার কাজই হচ্ছে মাংসের কালারটা খুব সুন্দর আনা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা পরেই দিলাম কারণ মাংসটা সিদ্ধ হতে দেরি হয়। টমেটো পেস্টটা আগে দিলে, পরে দিলে, একটু কষানোর পরে দিলে মাংসটা ঠিকঠাক মতন তাড়াতাড়ি সিদ্ধ হয়। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন যাতে সব মাংসের গায়ে লাগে। ঢাকা অবস্থায় একটু রেখে দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে মাংসের থেকে। হাঁসের মাংসের থেকে এমনিতেই জল ছাড়ে। এবার একটু নেড়ে চেড়ে আলুগুলি দিয়ে দেবো। আলুগুলির সাথে ভালো মতন কষিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হচ্ছে ভালো মতো। কষিয়ে নেওয়ার পরে গরম জল করে দেব। মাংস কষার উপরে দিয়ে দিলাম গরম জলটা। আমি অল্প গরম জল দিলাম, আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুপাতে জল দেবেন। নাড়াচাড়া দিয়ে জলটা ফুটলে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখনো দিইনি, দেবো। একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা হাই ফ্লেমে বাড়িয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর মাংসটা তুলে দেখছি অনেকটাই হয়ে এসছে। এবার একটু মাংসটা নাড়িয়ে দিয়ে দেখছি হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো। গরম মশলাটা কই, এই যে গরম মশলা, এখানে যে যেরকম পছন্দ করেন সেভাবে দেবেন। যতটা গরম মশলা লাগে আমি এতটা পরিমাণে এর মধ্যে মশলাটা ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে নাড়িয়ে দিয়ে মাংসটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পুরোপুরি মাংস রেডি। এবার নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে। মাংস আমাদের রেডি হয়ে গেছে। এবার ঢেলে নিলাম পাত্রে।
মাংস টেস্ট করে দেখবা নাকি একটুখানি? হাত দিয়ে তুলে দেখো একটা মাংস। দাঁড়াও দাঁড়াও, দেখছি, আগে ঢেলে না। এবার আমি মাংসটা সবার সামনে পরিবেশন করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অল নোটিফিকেশন করে দেবে।